যতই বলি এটা ডিম দিয়ে বানানো টিক্কা কাবাব, কেউ বিশ্বাস করবে না যতক্ষণ না দেখবে। ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না যে এটা ডিম দিয়ে বানানো। সো গাইজ, আমি শিব রানা, আর আজকে আমি ডিম দিয়ে টিক্কা কাবাব বানিয়ে দেখাবো যে এটা কত সুন্দরভাবে কত মজার একটা কাবাব বানানো যায়। আর তার জন্য আমি এখানে অল্প একটু গাজর নিলাম কেটে, এখানে নিচ্ছি আমি পেঁয়াজ পাতা। এগুলো অল্প অল্প করে নেব, জাস্ট ভিতরটা একটু কালারফুল দেখানোর জন্যে, যে যেন ভিতরটা সুন্দর লাগে দেখতে। পেঁয়াজ পাতা কাটা হয়ে গেছে। এখানে আমি 2টা কাঁচামরিচ কেটে নিলাম, আর এখানে নিয়েছি আমি ডিম, 7টা ডিম নিয়েছি। আর এর মধ্যে মিক্স করে দিচ্ছি গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, লবণ, এটা হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এটাকে স্টিম বানাবো আমি, এর জন্য একটা কাচের বোলের মধ্যে এটাকে আমি ঢেলে দিচ্ছি। স্টিলের একটা যে কোনো পাত্রের মধ্যে হতে পারে, তো আমি এখানে কাচের বোলে স্টিম করে নেব এটাকে। তো এখানে গরম পানি রেখেছি, এর মধ্যে আমি বসাই দিয়ে এটাকে স্টিম করে নেব। 10 মিনিটের মধ্যে আমার এটা স্টিম হয়ে যাবে। তা আমি নাবি দেখাচ্ছি এটা স্টিম করার পরে কেমন হয়। ফিরালাম 10 মিনিট পরে। এই যে এটা আমি কাচের বোলে থেকে বার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একটা কালারফুল দেখাচ্ছে। এটা আমি পিস পিস করে কেটে নেব। এটা ননস্টিক ফ্রাই প্যানেও বানানো যেতে পারে, তো আমি যেহেতু তান্দুর আছে, আমি তান্দুরে এটা বানাবো। টিক্কা সাইজ করে কেটে নিয়েছি। এটার জন্য আমি এখন মশলা রেডি করব। ফার্স্টে নিয়ে নিচ্ছি আমি দই। এটা ছানার দই, যেটা হচ্ছে যে পানি একদম এখান থেকে পানি বের করে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হোয়াইট পেপার, কস্তুরি মেথি, এলাচের গুঁড়া, অল্প 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এই দইয়ের মধ্যে কিন্তু কোনো পানি ছিল না, পানিটাকে আমি পুরোপুরি সরাই নিয়েছিলাম কাপড়ের মধ্যে রেখে। এখানে অল্প 1 চামচ পরিমাণ কাজু বাদাম বাটা আর ক্রিম দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, ফ্লেভারটা সুন্দর হবে। এটা কিন্তু বানালে বাচ্চারা খুবই পছন্দ করবে। এই যে পিস যেগুলো আমি কেটেছি, যে ডিমের যেগুলো টিক্কা সাইজ করে কেটে নিয়েছি, সেটা আমি ভালো করে মিক্স করে এটা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এটাকে আমি এখন তান্দুরের শিকে গেঁথে নেব। এটা যে সাসলিকের কাঠি আছে সেটার মধ্যে করেও ননস্টিক ফ্রাই প্যানে কিন্তু এটা সেকে নিয়ে যেতে পারে। যেহেতু তান্দুর আছে, আমি একবারে তান্দুরের মধ্যে এটা বানিয়ে নেব। এটা যখন নাবাবো দেখলে বুঝতে পারবে যে এটার অসাধারণ একটা কালার। এই যে অসাধারণ একটা কালার হচ্ছে। বেশিক্ষণ এটা টাইম লাগে না সেঁকতে, কারণ এটা অলরেডি এটা স্টিমে এটা পাকিয়ে নেওয়া। আর এখানে উপরের মশলাটা পেকে গেলে এটা রেডি হয়ে গেল। এটা আমার পাকানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি একটা ডিশের মধ্যে দিয়ে একটু সাজাই দিচ্ছি। ডিশের মধ্যে আমি 2টা এখানে দিচ্ছি, একটা সস, একটা গ্রিন সস আর একটা হচ্ছে অনিয়ন হোয়াইট ক্রিম দিয়ে এটাকে আমি বানিয়ে দিয়েছি। তো এটা এখন প্লেটে সাজিয়ে দিচ্ছি। এটা আসলে এত সুন্দর হয়েছে আর খেতে এতটাই টেস্ট হয়েছে। সো গাইস, ডিম দিয়ে বানিয়ে দেখলাম টিক্কা কাবাব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি আমার পেজ থেকে দেখেন, আমার পেজটাতে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।